নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. এখানে প্রথম কার্ড এসেছে 7 অফ পেন্টিকলস, জাস্টিস, চ্যারিট, 7 অফ পেন্টিকলসের নিচে 6 অফ পেন্টিকলস, সিক্স অফ ওয়ান্স, হ্যাংডম্যান। দেখুন হ্যাংডম্যান কিন্তু রিভার্সে এসেছে। এই দুটো কার্ড আলাদা, আর এইগুলো দেখে আমার একটু অন্যরকম টপিক নিয়ে আসতে হচ্ছে। এইখানে প্রথম কার্ডটা আপনার জন্য এসেছে 7 অফ পেন্টিকলস। এইখানে এই ব্যক্তিটি সে অক্লান্ত পরিশ্রম করে কিছু একটা ফসল ফলিয়েছে, কিন্তু সেই ফসল থেকে কিন্তু সে কিছু এখনও পায়নি, অর্থাৎ ইনকাম তার হয়নি, লাভ এখনও সে পায়নি। এখানে দেখুন ব্যক্তিটি যা আশা করেছিল সেই আশা কিন্তু পূর্ণ হয়নি। তার মুখটা দেখুন, সে কিন্তু দুঃখে রয়েছে। এইখানে কিছু একটা তার বাধা সৃষ্টি হচ্ছে, কোনো সময়ের জন্য হতে পারে বা এমন কিছু পরিস্থিতি হতে পারে যার ফলে কিন্তু তার যে জিনিসটা তার জীবনে আসার ছিল সেটা কিন্তু আটকে রয়েছে। সে কিন্তু সেটা পাচ্ছে না। সে তার এফার্ট কিন্তু 100% লাগিয়েছে, তবুও পাচ্ছে না। এখানে তার মনে হচ্ছে যেন সব কিছুই তার বিরুদ্ধে চলে গেছে, ঈশ্বর যেন তার প্রতি বিরূপ হয়ে রয়েছে। এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের কার্ড এসেছে জাস্টিস। এইখানে দেখুন জাস্টিস কার্ডের কিন্তু আমি যেমন বলে থাকি চোখ খোলা, অর্থাৎ এই জাস্টিস কার্ডের যে দেবী তিনি কিন্তু সব দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণের কোনো প্রয়োজন নেই, তিনিই সব কিছু দেখছেন অন্তরালে থেকে। সঠিক টাইমে এই রকম ব্যালেন্স তিনি আনবেন, ভালো মন্দের ব্যালেন্স তিনি আনবেন পৃথিবীতে। তার তলোয়ার তিনি উঁচিয়ে রেখেছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। তো ওনার থেকে কোনো কিছু লুকোনো কারোর পক্ষেই সম্ভব নয়। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছে যে কিনা আপনাকে সবসময় হয়তো সে বুলি করতো, আপনাকে অপমান করতো, আপনাকে অপদস্থ করতো। আপনি আপনার জীবনে 100% দিয়েছেন, সেই সম্পর্কের জন্য হতে পারে বা আপনার জীবনে আপনি কোনো কাজের জন্য 100% দিয়েছেন। আপনি হয়তো মনে মনে ভাবতেন, আমার জীবনে কেন এরকম অবস্থা, আমি কাজেও সাফল্য পাচ্ছি না, তাছাড়া আমার জীবনে এই রকম লোকজন রয়েছে যারা আমাকে সবসময় অপমান অপদস্থ করে, আমার নিন্দে মন্দ করে। আপনার নামে হয়তো এমন কেউ রয়েছে যে সবসময় নিন্দে মন্দ করে বা আপনার নামে মিথ্যে লোকের সামনে লোকের কাছে রটায়, এমন কেউ রয়েছে। আপনার ফ্যামিলিতেই থাকতে পারে এমন কোনো শত্রু। এইখানে আমার মনে হচ্ছে সেই শত্রু যদি আপনার ফ্যামিলিতে বসবাস করে তাহলে আপনার ভয়ঙ্কর অবস্থা। আপনি হয়তো ঈশ্বরকে দোষারোপ করতেন, ঈশ্বর কেন আপনার সুদিন ফিরিয়ে আনছেন না, কেন ঈশ্বর আপনাকে এত কষ্টে রেখেছেন। তো সেইখানে ঈশ্বর কিন্তু আপনাকে জাস্টিস দিচ্ছেন, আপনার সেই অন্তরায় কিন্তু এবার দূর হচ্ছে। আপনার জীবনের যে ব্যক্তিরা আপনাকে এইরকম পরিস্থিতিতে আপনাকে রেখেছিল, যারা আপনাকে সবসময় এইভাবে কষ্ট দিত, বুলি করত, অপমান করত, তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যে যার ফলে হয়তো
তারা এমন পরিস্থিতির শিকার হয়েছে। এখন আপনার কিছু করতে হয়নি, সেটা যা করার ঈশ্বর করেছেন, তাদের কুকর্মের ফল ঈশ্বর দিয়েছেন। দেখুন এইখানে কার্ডগুলো কি এসেছে সাপোর্টিং কার্ডে। আপনার জীবনে সেই সব ব্যক্তি যারা আপনাকে এইরকম অপমান করতো, আপনি হয়তো মানসিক কষ্টে ভুগতেন সবসময়, হয়তো কোণঠাসা হয়ে থাকতেন সেই ব্যক্তিটির জন্য। পরে দেখব সেই ব্যক্তিকে। এই সাপোর্টিং কার্ডগুলো দেখুন। প্রথম কি কার্ড এসেছে? দ্য চ্যারিয়ট। চ্যারিয়ট কার্ড আসার মানে হচ্ছে সেই সব ব্যক্তিরা আপনাকে যতই অপমান করুক, অপদস্থ করুক, আপনি হয়তো কষ্ট পেয়েছেন, আপনি থমকেও গেছেন, কিন্তু আপনার কর্মটুকু আপনি চালিয়ে গেছেন। আপনি সৎ পথে থেকে কিছু করার চেষ্টা করেছেন। আপনার জীবনে নো ডাউট এখানে যারা রয়েছেন আমার রিডিং দেখছেন, আপনারা স্পিরিচুয়াল না হলে আমার এই রিডিংয়ে আসতেন না। আপনার এই স্পিরিচুয়াল জার্নি অনেকের শুরু হয়েছে, অনেকেই আগে থেকেই আপনার স্পিরিচুয়াল জার্নিতে আপনি ছিলেন, আপনি সাফল্যের দিকে যাচ্ছেন। আপনি যত কষ্টই হোক না কেন, আপনার জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, আপনি সততার পথই অবলম্বন করেছেন, আপনি মিথ্যাচার করেননি। আপনি সেই কষ্ট যারা দিয়েছে সেই কষ্টও সয়েছেন, আপনার কেরিয়ারের জ্বালা যন্ত্রণাও আপনাকে ভোগ করতে হয়েছে, সম্পর্ক ভাঙার কষ্টও আপনাকে ভোগ করতে হয়েছে, কিন্তু আপনি তখনও সৎ পথে ছিলেন। ঈশ্বর সেই জন্য আপনাকে কিন্তু রিওয়ার্ড দিয়েছেন। ঈশ্বর আপনাকে, এখানে আমি বলছি এত সহজ করে, এই জীবনের যুদ্ধটা, ট্রান্সফরমেশনটা এত সহজ নয়। যাদের জীবনে এই ট্রান্সফরমেশন আসে, যারা এই পিরিয়ডে থাকে এবং এই কষ্টটা ভোগ করে এই জার্নিটা করে, তারাই শুধু একমাত্র জানে এখানে কত চোখের জল ফেলতে হয়, কত হৃদয় কত দগ্ধ হয়, সেটা যাদের জীবনে হয়েছে তারাই অনুভব করতে পারে। তো এর পরের কার্ড আপনার জন্য এসেছে 6 অফ পেন্টিকেলস। এইখানে আপনি এখন এমন পর্যায়ে পৌঁছেছেন, আপনার মধ্যে এই পাওয়ার কিন্তু ঈশ্বর দিয়েছেন, অর্থাৎ আপনার মধ্যে আর্থিক সাফল্য আপনি পেয়েছেন নো ডাউট কোনো না কোনো ক্ষেত্রে। অনেকেই আছে হয়তো শুরু করেছেন, অনেকেই আর্থিক সাফল্য অলরেডি পেয়েছেন। এই আর্থিক সাফল্য আপনার পেতে গিয়েও বহু কষ্ট পেতে হয়েছে। আপনার জীবনে জীবনের চাকা যেন ঘুরছিলই না, আপনার যেন মনে হয়েছিল থমকে রয়েছে। অবশেষে আপনি সেই দিন আপনি দেখতে পেরেছেন যেখানে আপনার ভাগ্য কিছুটা হলেও উদিত হয়েছে। এইখানে এখন আপনার মধ্যে এই ক্ষমতা রয়েছে, আপনি আপনার নয় শুধু, আপনি অন্যকেও কিছু সাহায্য করতে পারছেন। এইখানে দেখুন এই ব্যক্তিটি, এই মহিলাটির অর্থের প্রয়োজন, তাকে অর্থ দিয়ে সাহায্য করছে। এইখানে তার হাতে একটা তুলাদণ্ড, এই ব্যক্তিটি তার কাছে ন্যায় বিচার চাইছেন, তিনি তাকে ন্যায় বিচার দিয়েও তাকে সাহায্য করবেন। তো আপনার মধ্যে এই রকম একটা কোয়ালিটি ডেভেলপড হয়েছে, আপনি আর্থিক দিক থেকে সাফল্য লাভ করেছেন এবং আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, আপনি হয়তো অন্য দুস্থদের সাহায্য করেন, পশু প্রেমী হতে পারে, বা আপনি এমন একজন ব্যক্তি, আপনি হয়তো সমাজসেবামূলক কিছু করেন, অর্থাৎ আনকন্ডিশনালি কিছু করেন, যা সেবামূলক কিছু করেন। তো আপনার মধ্যে এই কোয়ালিটি আসা, এর আগে যে কত আপনাকে এই কোয়ালিটিতে আসার আগে যে আপনাকে কত দগ্ধ হতে হবে, সেটা যাদের জীবনে হয়েছে তারা জানেন। সকলের জন্য এটা নয়। মার কোল থেকে নেমে কেউ এই পর্যায়ে যারা আসে, কোল থেকে নেমেই তারা ভাগ্যবান, তাদের স্ট্রাগল করতে হয় না। কিন্তু যারা মার কোল থেকে এইরকম সাফল্য পায় না, স্ট্রাগল করে তাদেরকে আনতে হয়, তারাই শুধু জানে, এবং তারাই কিন্তু স্বর্ণাক্ষরে এই পৃথিবীতে তাদের ইতিহাসেই থেকে যায়। এই যুদ্ধ কিন্তু সহজ নয়। এর পরের যে কার্ড এসেছে 6 অফ ওয়ান্স। এইখানে আপনার যুদ্ধটাকে কেউ দেখেনি, আপনি যে জয় করে ফিরেছেন সেই জয়কারটা দেখছে। আপনার সেই জয়কার, যে ব্যক্তিরা আপনার জীবনে এইরকম বাধা বিঘ্নের সৃষ্টি করতো, আপনাকে কষ্ট দিত, আপনাকে অপদস্থ করতো, অপমান করতো, আপনার নামে নিন্দে মন্দ বা মিথ্যে দুর্নাম ছড়াতো, তারা কিন্তু আপনার সাফল্য দেখছে। আপনার সাফল্য দেখে কিন্তু তাদের জ্বলছে এবার। তারা কোনোদিন ভাবতে পারেনি যে আপনি এরকম সাফল্য পেতে পারেন। আপনি যে স্ট্রাগল করছিলেন তখন তারা আরও খোঁটা দিচ্ছিল। তাদের মনে এই রকম, মানে কেউ যদি কোনো দুঃখ আর দুর্দশা নাকি একসঙ্গে আসে, তো আপনি এমনিতেও যদি দুর্দশায় থেকে থাকেন, তো সেই ব্যক্তিবর্গরা আপনাকে আরও দুঃখ দিয়েছে। এর পরের কার্ড এসেছে হ্যাংডম্যান। তারা আপনাকে চাইছিল এই হ্যাংডম্যানের মতো মাথা নিচু করে, আপনার মাথা যেন কাজ না করে, আপনি যেন কোনো কিছুই না করতে পারেন, হ্যাংম্যান অবস্থায় হয়ে থাকেন। কিন্তু কি হয়েছে আপনার হ্যাংডম্যান অবস্থা থেকে? দেখুন কার্ডটা যেহেতু রিভার্সে এসেছে, আপনি নিজেকে ঠিক
হ্যাংডম্যান অবস্থা থেকে বার করতে পেরেছেন। এখানে অনেকেই রয়েছেন হয়তো ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, আপনি হয়তো নিজেই যুদ্ধ করে, নিজের সঙ্গে যুদ্ধ করে সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পেরেছেন। যারা এরকম পেরেছেন তাদের জন্য আমি বলবো আপনি সত্যিই খুবই শক্তিশালী একজন ব্যক্তি। মানসিক দিক থেকে ডিপ্রেশনে চলে গেলে নিজে নিজেই ঠিক হওয়াটা কিন্তু খুব সহজ নয়। এখানে অনেকেই রয়েছেন নিজের দুঃখ কষ্টকে জয় করতে পেরেছেন। তো আপনাদেরকে আমি বলবো কংগ্রেচুলেশন যারা পেরেছেন জীবনের দুঃখ কষ্টকে জয় করতে। অনেকেই আছে দুঃখ কষ্টের মধ্যে ভেঙে পড়েন, কারোর জীবনে যদি কোনো বিপর্যয় নেমে আসে সেই সময় সেই ব্যক্তিটি ভেঙে পড়ে উঠে আর দাঁড়াতে পারে না। আবার অনেকেই আছেন যারা কিনা স্পিরিচুয়াল হন, আবার সেখান থেকে উঠে দাঁড়াতে পারেন, তারা স্ট্রাগল করেন, নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হয়। তো সেই সকল ব্যক্তিরা মহান ব্যক্তি যারা পারেন, আর যারা পারেন না তারা কিন্তু হেরে যান, আর যারা পারেন তারা কিন্তু অন্তিমে জিতে যান। এইবার দেখব এই ডেকের মাধ্যমে এই কার্ডগুলো। একটা কার্ড উল্টে রয়েছিল, থ্যাংক ইউ। এগুলো সফল করা খুব কষ্টের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেভিল কার্ডকে আমি রিভার্সে দেখতে পেয়েছি। আমি তো কার্ডগুলোকে উল্টো করেই ধরেছি অ্যাকচুয়ালি, সরি। 5 of Wands, Queen of Swords, 9 of Wands, Page of Pentacles, 10 of Cups, 9 of Cups। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে 5 of Wands, এইখানে সেই শত্রু আপনার আশেপাশের এমন কিছু ব্যক্তিবর্গ যারা আপনার সারাউন্ডে থাকে, আপনার প্রতিবেশীদের মধ্যে হতে পারে, আপনার বাড়িতেও এমন কেউ রয়েছে, তারা সকলে মিলেই হয়তো আপনার জীবনে এইরকম অবস্থা সৃষ্টি করেছিল, আপনাকে কোণঠাসা করে রেখেছিল, আপনার নামে দুর্নাম ছড়িয়েছে, অযথা মিথ্যে দুর্নাম। এখানে কেউ একজন কালপিট রয়েছে, সেই কালপিট এদের সকলের সঙ্গে কিন্তু মিশে এইরকম কিছু একটা করেছে। এইখানে দেখুন এরা নিজেদের মধ্যে কিছু গসিপ করছে, কারুর নামে নিন্দে মন্দ করছে, আর এইখানে তাদের কিন্তু পার্টি চলছে। এখানে তারা কিছু খাদ্যদ্রব্য এখানে তৈরি হচ্ছে, যে আগুন দিয়ে সে আগুন দিয়ে তাদের জামা কাপড় পুড়ে যাচ্ছে তাতে তাদের খেয়াল নেই। অর্থাৎ সেই ব্যক্তিবর্গরা যারা আপনার নামে এইরকম আপনাকে অপদস্থ করেছে, তারা এমন কেউ সেই পাপের জালে কিন্তু তারা আপনার সঙ্গে যেটা করেছে সেটা কিন্তু তাদের পাপের ঘোড়া তারা নিজেরাই পূর্ণ করেছে। যে আগুন আপনার জন্য তারা ব্যবহার করেছিল সেই আগুন দিয়ে তাদেরই জামা কাপড় পুড়ে যাচ্ছে, অর্থাৎ তাদের জীবন এবার জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। আপনার যারা শত্রু তাদের জীবন কিন্তু এবার জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। হতে পারে তাদের নিজেদের ফ্যামিলিতে এমন কিছু ঘটনা ঘটেছে, আপনাকে কিছু করতে হয়নি, কারণ তাদের পাপের সাজা তারা পাচ্ছে। পাপের ঘোড়া পূর্ণ না হলে ঈশ্বর কী করে তাদেরকে সাজা দেবেন, সেই জন্য তারা সেই পাপটুকু করে নিয়েছে, এবার তাদের সাজা হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ শর্টস, এখানে আপনার জীবনে এমন কোনো মহিলা রয়েছে, এখানে হতে পারে সে মেন কালপ্রিট, আর তারা হচ্ছে তার এইখানে তারও কোনো সঙ্গ রয়েছে, বাকি 4 জন হচ্ছে তার বান্ধবী, যারা এর সঙ্গে গসিপ করতে পছন্দ করে। এমন কোনো মহিলা আপনার জীবনে থাকতে পারে, সে আপনার এক্স ওয়াইফও হতে পারে বা আপনার ফ্যামিলিতে থাকা কোনো মহিলা হতে পারে, যে কিনা কুইন অফ শর্টসের মতো সে বদ মেজাজি, যাকে যা খুশি বলে দেয়। হতে পারে আপনার থেকে বয়সে বড়ও হতে পারে, আপনার ফ্যামিলির এমন কোনো মেম্বার যাকে অন্য সবাই হয়তো ভয় পায়, এখানে তাকে সম্মান করে না, এখানে ভয় পায়, সেই জন্য অশান্তির ভয়ে সে হয়তো যাকে যা খুশি বলে দেয়, নিজের সম্মানেরও সে চিন্তা করে না, লোকের কাছে সে অপদস্থ হয়।
আপনাকে কষ্ট দেয়, হয়তো আপনার ফ্যামিলিতে সে এমন কিছু করে যে সেখানে আপনাকে দবে থাকতে হয়, আপনি যেন নিঃশ্বাসটুকুও তার জন্য নিতে পারেন না ফ্রিতে। সেই ব্যক্তিটির জীবনেও এমন কিছু সে অপকর্ম সে যদি নাও করে থাকে, অন্য কোথাও তার থেকেও বড় কেউ রয়েছে। বাঘের ওপর টাক বলে না, কুইন অফ শর্টসেরও বড় কোনো কুইন অফ শর্টসের পাল্লায় সে পড়েছে, হতে পারে লোক সমক্ষে সেই মহিলাটি তাকে কোনো না কোনোভাবে অপমান করেছে। বাপেরও বাপ থাকে বলে না, সেটাও কিন্তু তার কুকর্মের ফল। যেটা সে আপনার সঙ্গে করে তার সঙ্গে অন্য কেউ করেছে। আপনাকে সে দুর্বল পেয়ে বা আপনাকে ভালো মানুষ পেয়ে আপনার সঙ্গে যে অত্যাচারটা সে করেছে, চালিয়েছে, এবার তাকে কারুর না কারুর থেকে সেই অপমানটা তাকে নিতে হচ্ছে। সেটা হয়তো সে কোনো তার সঙ্গে কিছু করেইনি, তবু তাকে অপমান নিতে হচ্ছে, কারণ সে তার কর্মের ফল পাচ্ছে। সেই জন্য কাউকে কাঁদালে, কাউকে কষ্ট দিলে সেটা ভাবতে হয়। ঈশ্বর কারুর চোখের জলের হিসেব খালি রাখেন না। কেউ যদি মনে কোনো কষ্ট পায়, সেই আত্মা থেকে যে কষ্টটা বেরোয় সেটা কিন্তু খালি যায় না। যে এমনটা করে তাকে অবশ্যই সাজা পেতে হয়, হতে পারে অন্য কোনোভাবে, অন্য কোনো ফর্মে, তাকে সেই কষ্ট অবশ্যই পেতে হয়। এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এখানে এই ব্যক্তিটি দেখুন, অদৃশ্য একটা শক্তির সঙ্গে সে লড়ছে। এই ওয়ান্সগুলো তার পুড়ে গেছে, একটা ওয়ান্স শুধু রয়েছে। সে কার সঙ্গে লড়ছে সে বুঝতে পারছে না। তো আপনার জীবনেও সেই শত্রুরা, এখানে কোনো পুরুষও হতে পারে, সে আপনার কলিগ হতে পারে, আপনার বন্ধুবান্ধবের মধ্যে কেউ হতে পারে। সে কিন্তু আপনাকে সামনে হয়তো ভালো ভালো দেখাচ্ছিল, আপনিও বুঝতে পারেননি যে আপনার সঙ্গে শত্রুতাটা কে করছে, কিন্তু অন্তরালে থেকে একজন দেখছে, অন্তর্যামী, তিনি কিন্তু দেখছেন, তাকে সাহায্য করছেন। তো সে আপনার ক্ষতি করার আগেই হয়তো কেউ, ঈশ্বর আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনার হাতে একটা ওয়ান্স রয়েছে, আপনি সেটা দিয়েই তাদেরকে উপকার করতে যথেষ্ট। অর্থাৎ এইখানে আপনার হাতিয়ার হচ্ছে আপনার সততা, হাতিয়ার হচ্ছে আপনার কাজ, হাতিয়ার হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি। এই দিয়ে আপনি কি করেছেন, তাকে হারিয়ে দিয়েছেন এবং আপনি নিজে জিতে গেছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে পেজ অফ কাপস। এখানে এমন কোনো শত্রু থাকতে পারে আপনার জীবনে যে কিনা খেয়ালি টাইপের, অর্থাৎ নিজেরটা 16 আনা, অন্যেরটা কিছুই না। আপনার জীবনে ক্ষতি করতে বা আপনার জীবনের কোনো কিছু নষ্ট করে দিতে তার এক পল লাগে না। অর্থাৎ সে কারুরটা ভাবেই না এমন কেউ। সে নিজেরটা ছাড়া কারুর কথা, সে স্বার্থপর যাকে বলে, নিজের জিনিসটা ছাড়া সে কারুরটা ভাবে না। নিজের আখের গোছানোর জন্য সে নিজের লোককেও ঠকাতে পারে বা নিজের লোকেরও ক্ষতি করতে পারে। তো সেই ব্যক্তিটির জীবনে সে হয়তো কিছু একটা জীবনে করতে চাইছে, তার কেরিয়ারে হতে পারে, তার কিন্তু কেরিয়ার এলোমেলো হয়ে গেছে, সেটাও তার পাপের ফল। নো ডাউট এখানে তার কেরিয়ার এলোমেলো হয়ে গেছে, সে তার কেরিয়ার গুছিয়ে নেওয়ার বহু চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেখানে সে পাচ্ছে না। এর পরের কার্ড এসেছে এখানে 10 অফ কাপস, এখানে 9 অফ কাপস। তো আপনার জীবনে হয়তো সেই ব্যক্তিটির জন্য আপনি এই হ্যাপি ফ্যামিলি মুভমেন্টটা আপনি ফিল করতে পারেননি, কারণ সেই ব্যক্তিটি আপনার জীবনে থাকার ফলে আপনার ফ্যামিলিতে হয়তো আপনি কোণঠাসা হয়েছিলেন। আপনি আপনার ফ্যামিলিতে নিজেকে যেন মনে হতো আপনি অন্যের কোনো একটা বাড়িতে, পরের বাড়িতে আপনি থাকছেন, আপনার যে নিজের বাড়ি সেটা আপনার হয়তো ফিল হতো না। কিন্তু এবার আপনার উইশ ফুলফিলমেন্ট হয়েছে, এখানে 9 অফ কাপস এসেছে। তো 9 অফ কাপস দেখে আমি সবসময় বলে থাকি, আপনার মনে যদি কোনো উইশ থেকে থাকে তাহলে আপনি সেই উইশটা মনে মনে বলুন, ঈশ্বর আপনার সেই উইশ পূর্ণ করবে। এবার হয়তো আপনি নিজের জন্য কিছু করতে পেরেছেন, আপনার জীবনে আপনি সাফল্য পেয়েছেন, আপনি আলাদা থাকার ব্যবস্থা করতে পারছেন, সেই সব শত্রুদের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন, হয়তো অনেকেই সাফল্য লাভ করেছেন। অর্থাৎ অনেকেই হয়তো ফ্যামিলির সাপোর্ট পাচ্ছিলেন না, এবার আপনার ফ্যামিলি হয়তো, আপনি যখন দেখবেন কেউ আর্থিক দিক থেকে দুর্বল থাকে তাকে ফ্যামিলির লোকেরা তুচ্ছ তাচ্ছিল্য করে, যদি সেই ব্যক্তিটি একসময় সাফল্য পেয়ে যায় কেরিয়ারে, তখন দেখবেন সবাই এসে কিন্তু তেল মারে। তো এবার হতে পারে আপনার ফ্যামিলিতে আপনার মর্যাদা বেড়েছে এবং তার মর্যাদা কমেছে, সেটা আপনার উইশ ফুলফিলমেন্টের জন্যই হয়েছে। ঈশ্বর আপনাকে কি করেছেন, আপনার ইচ্ছে পূরণ করেছেন, কারণ আপনি সততার পরীক্ষায় আপনি পাশ করেছেন এবং ঈশ্বর আপনার জীবনে জাস্টিস পাইয়ে দিয়েছেন এবং আপনার শত্রু যারা আপনার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তাদের জীবনে তাদের কর্মের ফল ঈশ্বর দিচ্ছেন, কুকর্মের ফল অ্যাকচুয়ালি তারা ভোগ করছেন।
এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Three of Wands, King of Wands, বাহ, Ace of Wands। আপনার মধ্যে দেখুন এখানে একটা ওয়াটার এলিমেন্ট আর সবগুলোই ফায়ার এলিমেন্ট, আগুন আর জল দুটো ব্যালেন্স হচ্ছে, আপনার জীবনে ব্যালেন্স আসছে। আর এইখানে আমি যেহেতু ফায়ার এলিমেন্ট বেশি এসেছে, তো এই গরমের দিনে যারা গরমের জায়গায় রয়েছেন আপনাদের ওয়াটার এলিমেন্ট ব্যালেন্স করা প্রয়োজন, প্রচুর জল খাবেন। এখানে ফায়ার এলিমেন্টের কার্ড বেশি এসেছে, সেই জন্য আপনার জন্য এই মেসেজটাও আমি দিচ্ছি। এইখানে প্রথম কার্ড আপনার জন্য এসেছে 3 of Wands। এইখানে আপনাকে বলা হচ্ছে, এইখানে দেখুন অন্যান্য ডেকে 3 of Wands আমরা কি দেখি, একটা শিপ আসছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, তার পেছনে দুটো ওয়ান্স, সামনে একটি ওয়ান্সকে সে ধরে রেখেছে। তো এইখানে 3টে ওয়ান্সই কিন্তু রয়েছে, সে কিন্তু কষ্ট করে এইটা বেয়ে বেয়ে ওপরে উঠছে সেই শিপটাকে ধরার জন্য। তো আপনার জীবনের সাফল্যও কিন্তু বহু কষ্টের। তো যারা এখনও স্ট্রাগল করছেন, কষ্টে রয়েছেন এখনও, আপনারা হাল ছাড়বেন না, ভাববেন না যে ঈশ্বর কেন আমার পরীক্ষা নিচ্ছেন, কেন আমাকে সাফল্য পাইয়ে দিচ্ছেন না। ঈশ্বর আপনার জন্য এই শিপটা অবশ্যই পাইয়ে দেবেন। আপনার সেই সাফল্যের কিছুটা শুধু বাকি। আপনি যদি বর্তমানে কষ্টে থেকে থাকেন, তো আপনি স্ট্রাগলটা চালিয়ে যান, গিভ আপ করবেন না। আপনার জীবনে ঈশ্বর সেই জিনিসটা যেটা আপনি চাইছেন সেটা অবশ্যই পাইয়ে দেবেন। আপনার কাজটুকু আপনি করুন। এর পরের যে কার্ড এসেছে, পরের কার্ড এসেছে আপনার জন্য কিং অফ ওয়ান্স। কিং অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কিছু আপনি পেতে চলেছেন আপনার জীবনে, যেটা হয়তো এর আগে আপনি এক্সপিরিয়েন্স করেননি। আপনার জীবনে নতুন কিছু হতে চলেছে এবং সেটা দীর্ঘস্থায়ী হতে চলেছে এবং সেটা পজিটিভ কিছু। আপনার জীবনে নতুন কোনো গুরুর প্রবেশ হতে পারে আপনার জীবনে আপনি কোনো কিছুতে অথরিটি পেলেন। এতদিনে হয়তো আপনার কোথাও হয়তো কোনো কিছু আপনি বঞ্চিত ছিলেন, সেই জিনিসটা আপনি পাচ্ছেন এবং তার অথরিটি আপনার হাতে আসছে। তো এমন যদি আপনার জীবনে হয়ে থাকে, তাহলে এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগান, অযথা কারোর সঙ্গে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়বেন না। যেটা আপনার পাওয়ার সেটা আপনি অবশ্যই পাবেন। এর পরের যে কার্ড এসেছে 3 of Cups। আপনার জীবনে নো ডাউট কিছু সেলিব্রেশন আসছে। এখানে 3 of Cups দেখুন, এরা তিনজনে কিছু একটা আনন্দ উৎসব সেলিব্রেট করছে নিজেদের মধ্যে। তো আপনার জীবনেও দুঃখ কষ্ট যাই হোক না কেন, আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে, তাদের সঙ্গে আপনার দুঃখটা যেমন ভাগ করতে পারেন, আপনার সুখটাও আপনি ভাগ করতে পারেন। তো তাদেরকে নিয়েই আপনার আনন্দটা আপনি উদযাপন করুন। আর বাকিদের জন্য বলবো, আপনার জীবনে এমন কিছু সেলিব্রেশন আসতে চলেছে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা আপনার কোনো প্রমোশন হতে পারে, যা কি না আপনি আপনার বন্ধুবান্ধব, আপনার নিজের লোকেদের সঙ্গে আপনি সেলিব্রেট করতে পারেন। এর পরের কার্ড আপনার জন্য আবারও দেখুন এস অফ ওয়ান্সের কার্ড। এইটা হচ্ছে তুলি, একটা কোনো কিছু একটা ক্রিয়েট হচ্ছে। এইখানে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, গান নাচ বাজনা, তাদের জীবনে আপনাকে বলা হচ্ছে আপনি নতুন করে কিছু চিন্তাভাবনা করুন, সবার থেকে আলাদা কিছু করার চেষ্টা করুন। ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা আর 5টা আর্টিস্টের মধ্যে নেই। আপনি সেই জিনিসটা অ্যাপ্লাই করুন, আপনার জন্য ঈশ্বর সাকসেস রেখেছেন। আপনার স্ট্রাগলের সময় যারা আপনাকে নিন্দেমন্দ করেছে, আপনার নামে কটূক্তি করেছে, এবার তারা আপনার সাকসেস দেখে ধন্য ধন্য করবে আপনাকে। আপনার সেই দিন খুব শিগগিরই আগত। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।